হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসপি রিজনিং স্পিড বুস্টার সিরিজের সেকেন্ড ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চলেছি নাম্বার সিরিজের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সেট অ্যানালজি। মানে এখানে কিছু নাম্বার দেওয়া থাকবে, দুটো মানে ব্রেকেটে নাম্বার দেওয়া থাকবে। তো সেমভাবে হচ্ছে অপশন চারটে থাকবে, যে সেম প্যাটার্ন ফলো করে কোন অপশনটা হচ্ছে উত্তর হবে, এটা আমাদের বের করতে হবে। তো এগুলো সবাই পারে এবং সবার অল্প অল্প সমস্যা হয়, কারণ এইগুলোতে হচ্ছে আমাদের একটু টাইম লেগে যায়, কিন্তু আমরা অনেক কম সময়ের মধ্যেও এটা করতে পারবো। ঠিক আছে, তো ইউনিট ডিজিট দিয়ে কিভাবে করব, কিভাবে অপশন টেস্ট করব, এরকম আমি 10টা প্রশ্ন নিয়ে এসেছি। আর এগুলো প্রশ্ন আমার কোনোটাই মন গড়ানো না, এগুলো হচ্ছে এসএসসি জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষাটা হয় সেখান থেকে নেওয়া, এবং এই বছরেরই সিএইচএসএল সিজিএল থেকে নেওয়া। ঠিক আছে, তো শুরু করি। কি আছে মানে এখানে কি করতে হবে, এই যে এই যে রিলেশনটা আছে, এই ব্রেকেটের ভিতরে 48, 23 আর 47, আর নিচে 22, 27, 27 আর 38, দুইটার মধ্যে রিলেশনটা একই থাকবে, এবং এই সেম রিলেশন ফলো করে অপশনের মধ্যে কোনটা সেম রিলেশন ফলো করে এটা আমাদের বের করতে লাগবে, আর সেটাই হবে সঠিক অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এগুলো দেখেই মাথায় আসতে হবে তাড়াতাড়ি, যে আমরা কিভাবে এটাকে করব। দেখো, আমরা জানি যে ছোট ছোট সংখ্যা যদি থাকে দুটো এবং একটা যদি বড় থাকে, তাহলে হচ্ছে তোমরা ওই ছোট দুটো সংখ্যা দিয়ে হচ্ছে বড় সংখ্যাটা বের করতে পারবে। কিন্তু এখানে তো সব সংখ্যা প্রায় বরাবর, তো এখানে আমি দেখেই টের পাচ্ছি আমি সবসময় ইউনিট ডিজিট দিয়েই কাজ করব। ঠিক আছে, তো আমি এখানে দেখে টের পাচ্ছি এখানে আছে 48, এখানে 23, এখানে 47। তার মানে এই দুইটার ডিফারেন্স কত? এই দুইটার ডিফারেন্স হচ্ছে 24, এই দুইটার ডিফারেন্স 24, আর এটার ডাবল হচ্ছে 48। সেমভাবে দেখি এটা হয় নাকি। তো এটার ডিফারেন্স লাগবে কত? 11, কারণ এখানে 22 আছে, 11। সেমভাবে এটা হয়ে গেলো, তার মানে এইটাই ফলো করবে। তাহলে 22 আর 28-এর মধ্যে ডিফারেন্স কত? 22 আর 28-এর মধ্যে ডিফারেন্স 6, 6 দুগুণে 12 হওয়া লাগতো, তার মানে এটা হবে না। তার মানে 30 আর 41-এর মধ্যে 11, এটা হবে না। 14 আর 32-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার, না এটা হবে না। 31 আর 39-এর মধ্যে ডিফারেন্স 8, আর 8 দুগুণে 16, মানে এটা হবে উত্তর। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের দেখেই মাথায় আসতে হবে, এমন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, 2 নম্বরে কি আছে? 120, 96, 54, মানে সেম সেম অঙ্ক, কিভাবে করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমরা দেখতে পাই, এখানে ইউনিট ডিজিট দিয়ে যদি আমি দেখতে পাই, এখান থেকে এখানে কি হয়েছে? 6 হয়েছে, তো +6 ইউনিট ডিজিট করতেছি, একক ঘরের সংখ্যা। এই 6 থেকে এই 4 যাইতে আমার কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে, বা আমি -2ও করতে পারি, তাহলে 4 যাইতে পারবো। দেখি এখানে 8 থেকে 4-এ যেতে গেলে আমার কি করতে হবে? +6 করতে হবে। আর 4 থেকে 2-এ যেতে আমার কি করতে হবে? +8ও করতে পারি, বা -2ও করতে পারি। তার মানে কি বুঝলাম? এই রিলেশনটাই ফলো করবে। তাহলে এখানে দেখি, তাহলে 4 থেকে প্রথমে +6 করলে 10-এর শূন্য, ঠিক আছে, 6। তারপরে হচ্ছে তোমার এই শূন্য থেকে 8 যোগ করলে 8, তার মানে এটা হবে উত্তর। আমি দেখি পরেরটাও চেক করে দেখি। 6 থেকে 6 যোগ করলে 12, কিন্তু 2 এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে তো 10 হবে, শূন্য হইতো এখানে, তার মানে এটা হবে না। 2 এর সাথে 6, 8, ঠিক আছে, কিন্তু 8 এর সাথে তো এখানে যদি 8 যোগ করি 6 হইতো, শূন্য আছে, এটা হবে না। তার মানে 8 এর সাথে এখানে 8 যোগ হয়েছে, এটা তো প্রথমেই হবে না। ঠিক আছে, তার মানে উত্তর হবে প্রথমেরটা। 3 নাম্বার কি আছে? 6, 24, 12, 7, 36, 13, এটা কিভাবে আর কি সম্পর্কিত আছে, এটা আমাদের বের করতে লাগবে। তাহলে এখানে দুইটা সংখ্যা হচ্ছে আমাদের ছোট ছোট আছে, 6 আর 12, আর 24টা বড়, আর এখানে হচ্ছে 7 আর 13, 36টা হচ্ছে তোমার তোমার বড়। তাহলে এই দুইটা দিয়েই আমরা রিলেশন বের করার চেষ্টা করি, দেখি হয় কি না। ঠিক আছে, দেখো এখান থেকে আমি বুঝতে পারছি যে আমি যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে একটা স্কোয়ার আসছে, এই দুটোকে যোগ করে দিই তাহলে একটা স্কোয়ার আসছে। তাহলে 24 আর 12 যোগ করলে হয় হচ্ছে 36, 36 হচ্ছে 6 স্কোয়ার। 13 আর 36 যোগ করলে হয় 49, 49 হচ্ছে 7-এর স্কোয়ার। তার মানে এই দুটো যোগ করে একটা স্কোয়ার আসবে। তাহলে 106 আর 5, 111, কোনো কিছুর স্কোয়ার না। 15 আর 66 হচ্ছে তোমার 5, 11, 1, 6, 7, 8, 81, 81 হচ্ছে 9-এর স্কোয়ার, এটা ঠিক আছে। 12, 18, 30 কোনো কিছুর স্কোয়ার না। 49 আর 12 কোনো কিছুর স্কোয়ার না। ঠিক আছে, এই কোশ্চেনটার মধ্যে কি আছে? দুটো সংখ্যা কিন্তু অনেক ছোট, একটা সংখ্যা কিন্তু অনেক বড়, তার মানে এটা শিওর হয়ে যাও যে এই দুটো সংখ্যা দিয়েই কোনো না কোনোভাবে এটা আসবে। ঠিক আছে, তো সেমভাবে এটাও, আর কোন অপশনটা মিলবে এটা বের করতে হবে। তাহলে আমি যদি এটা আর এটাকে গুণ করে দিই, কত হবে? 72। এবার 72 থেকে আমার যেতে হবে 576। 72 থেকে 576, এটা তো আমি যোগ করে যাব না, এটা আমি গুণ করে যাব, কারণ অনেক বেশি হয়েছে। তাহলে যদি আমি গুণ করি তাহলে 8 গুণ হবে, 8 দুগুণে 16, 6, 756, হ্যাঁ 8 গুণ হবে। দেখি এটা মেলে কিনা। তাহলে 6 ইন্টু এটা গুণ করে দিলাম, 42 হবে। 42-এর সাথে তাহলে কত গুণ করলে 252 হয়? 42-এর সাথে তো 8 গুণ করলে 252 হয় না, তাহলে কি আমি হাল ছেড়ে দেবো? না, তাহলে 6 গুণ করে দেখি। হ্যাঁ, 6 গুণ করলে হচ্ছে 6 দুগুণে 12, 4 4 24, 252 হয়। ঠিক আছে,
তার মানে কি হলো যে এটা এ গুণন সি আর হচ্ছে তোমার গুণন এ গুণন সি গুণন আবার সি, মানে কি এই প্রথমের সংখ্যাটা লাস্টের সংখ্যাটা গুণ করে আবার লাস্টের সংখ্যাটা গুণ, প্রথমের সংখ্যাটা লাস্টের সংখ্যাটা গুণ করে আবার লাস্টের সংখ্যাটা গুণ। সেমভাবে দেখি আমি 7 15 হচ্ছে তোমার 105, 105-এর সাথে 7 গুণ করলে তো বেশি হয়ে যাবে, এটা তো কম আছে। তাহলে এটা যদি দেখি 10 দোকানে 20, 20 দোকানে 40, এটা ঠিক আছে। 8 দোকানে 80, 80 আর 10 গুণলে তো 800 হয়ে যাবে, হবে না। 4 5 20, 20 আর 5 তো 100 হয়, এটাও হবে না। ঠিক আছে, এরকম দেখলে তোমরা এইভাবে করবে। নেক্সট, তো এখানে আমি তো কি দেখতে পাচ্ছি, এখানে আমি কিউব নাম্বার দেখতে পাচ্ছি। কতর কিউব দেখতে পাচ্ছি? 6-এর কিউব, কিন্তু নিচে তো কোনো কিউব নেই। ঠিক আছে, তো এটাকে আমি কিভাবে করব, দেখা যাক কিভাবে করা যায়। এই দুইটা ছোট আছে, মাঝখানে একটা বড় আছে, দেখি এভাবেই হবে। তাহলে তাহলে 6 বারে যদি গুণ করে দিই কত হবে? 72। আর 72-এর সাথে যদি আমি কত 3 7 21, 3 গুণ করি তাহলে হচ্ছে 216 হয়ে যাবে। সেমভাবে 8 আর 17 কত হয়? 8 17-এ যদি আমি গুণ করি 7 8 56, 6 হাতে 5, 8 8 5 136, 136 হয়। আর 136-এর সাথেও 3 গুণ করলে হচ্ছে 408 হয়ে যাবে। বাস, তার মানে রিলেশন এইটাই হবে। তার মানে পরেরটা দেখা যাক। 8 12 96, 8 12 96 হয়, এটা তো প্রথমেই হবে না। 5 19 95, 95-এর সাথে 3 গুণ করলে তো 3 5 15, 5 আসবে এখানে, কিন্তু এখানে তো শূন্য আছে, হবে না। তাহলে 5 14 70, 70 গুণন 3 210, ঠিক আছে। 5 11 55, 55 গুণন 3, 3 করলে 3 5 15, 5 আসতো এখানে, কিন্তু এখানে তো শূন্য আছে, হবে না। এখানে দেখে কি বোঝা যাচ্ছে? দুইটা ছোট, আবার এখানে ছোট, ঠিক আছে, দুইটা ছোট এখানে ছোট। আর যদি করি তাহলে কি হচ্ছে? এখানে হচ্ছে না। 8 আর 17 25, 8 17 হচ্ছে তোমার 7 8 56 হচ্ছে 136, 136 ভাগ 2, ঠিক আছে। আর 9 16 যদি করি 9 6 144 হয়ে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই ছোট দুইটাকে আমি যদি গুণ করি কত হবে? 136। এই 136-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসবে? 136-কে 2 দিয়ে ভাগ করলেই আসবে 68, 68 তখন 136। তারপরে 9 দিয়ে এই 16-কে যদি আমি করি কত? 9 16 144, যদি 2 দিয়ে ভাগ করি কত? 72। তাহলে কি প্রসেস ফলো হবে? এই দুইটাকে গুণ ভাগ 2 করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এই দুইটাকে গুণ মানে 5 13 65 ভাগ 2 করলে হচ্ছে এই সংখ্যাটা পাওয়ার কথা, কিন্তু 5 13 65 ভাগ 2 করলে তো এটা আসবে না। তাহলে 210 21 আর 10 গুণ করলে 210, তাকে যদি 2 দিয়ে ভাগ করি মানে 210 ভাগ 2 105 আসছে। তার মানে হচ্ছে এটাই উত্তর হতে পারে, এটাই উত্তর। পরেরটা দেখি, তো 25 আর 12 হচ্ছে 300, 300-কে যদি 2 দিয়ে ভাগ করি 150 আসার কথা, 140 হবে না। সেমভাবে এটাও হবে না। 7 নম্বরে কি বলেছে? আচ্ছা, 45 23 73 আর 19 27 51। তোমরা ট্রাই করো, পারো কিনা। আচ্ছা, তোমরা পজ করে ট্রাই করবে, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন, এবং তারপরে দেখবে আমি কেমন করে সলভ করছি। কারণ তোমরা না ভাবলে নিজে থেকে তো কোনো লাভ নেই, ঠিক আছে। তাহলে দেখো, এটাকে আমি সলভ করতে পারি এইভাবে। কি আইডিয়া মাথায় আসছে আমার? প্রথমে ইউনিট ডিজিট দেখি আমি। 5 3 যদি আমি যোগ করি 8 হবে। 8 থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই তাহলে ইউনিট ডিজিট 3 আসবে। দেখি পরেরটা হয় নাকি। 9 আর 1 10, কিন্তু 10-এর থেকে আমাকে এখানে 3 বিয়োগ করতে হচ্ছে, তার মানে হবে না। কিন্তু যদি আমি দেখো এদিক থেকে যাও, এখন যোগ করলাম, তাহলে এখন বিয়োগ করব। তাহলে এখানে 73 আছে, 73 থেকে 45 ইউনিট ডিজিট যদি বিয়োগ করি আমি, 5-এর থেকে 3 উপরে, মানে এই দেখো করেই দিচ্ছি আমি। 73 বিয়োগ 45, তাহলে কত আসবে? 13 থেকে 5 বাদ দিলে 8 আসবে। এই 8-এর থেকে 5 বাদ দিলে ইউনিট ডিজিটে 3 আসবে, এখানে 3 আছে। তার মানে বিয়োগ করেও একটা বোঝা যাচ্ছে। তাহলে এদিক থেকে যখন বিয়োগ করব, 51-র নিচে আসবে 19, মানে 11 থেকে 2 বাদ দিলে আসবে 9 বাদ দিলে আসবে 2। আর এই 2-এর থেকে যখন আমি 5 বাদ দিব তখন আসবে কত? 7 আসবে। 12 থেকে 5 বাদ দিলে 7 আসবে, 2-এর থেকে 5 বাদ দিলে 7 আসবে, এখানে 7 আসছে। তার মানে কি হচ্ছে কেসটা? কেসটা হচ্ছে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার বিয়োগ, এবং হচ্ছে যে সব বিয়োগফলটা আসবে তার থেকে আবার 5 বিয়োগ। তাহলে 48-এর থেকে 31 বিয়োগ করলেই তো 17 আসে, তার মানে আবার 5 বিয়োগ করার জায়গায় দিল না। 30 থেকে 12 বিয়োগ করলে 18 আসে, তার মানে এটা তো জায়গায় দিল না। তারপরে 52 থেকে 22 বিয়োগ করলে আসে হচ্ছে 30, আর 30 থেকে 5 বিয়োগ করলে 25 আসার কথা, দিল না জায়গা। 35 থেকে 16 বিয়োগ করলে আসে হচ্ছে তোমার 19, 19 থেকে 5 বিয়োগ করলে আসে 14, তার মানে উত্তর এটা, ঠিক আছে। 8 নম্বর কি আছে দেখো, 81 53 70 94 66 83। যদি আমি ইউনিট ডিজিট দিয়ে করতে যাই, এখানে 1 আছে, এখানে 3 মানে যোগ 2, এখানে 3 আছে, এখানে 0 মানে -3, এখানে 4 আছে, এখানে মানে কি হলো, এটা 2 যোগ হলো আর -3 হলো। তাহলে এখানেও সেম 2 যোগ হলো -3 হলো, মানে এটা দিয়ে আমি ট্রাই করতে পারি। তাহলে এখানে 2 যোগ হলো, এখানে
-3 হয়নি, এটা কাটা। এখানে 2 যোগ হলো, এখানে -3 হলো, আচ্ছা এটা ঠিক আছে। এখানে 2 যোগ হলো, এখানেও -3 হলো, এটাও ঠিক আছে। এখানে 2 যোগ হলো, এখানেও -3 হলো, এটাও ঠিক আছে। তার মানে এটা ইউনিট ডিজিট দিয়ে হলো না। একটা কথা এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে যখন আমরা ইউনিট ডিজিট দিয়ে সলভ করার চেষ্টা করব, তখন আমাদের কিন্তু 4টা অপশানই চেক করে নিতে হবে। অনেক সময় কম লাগবে ভাই 4টা অপশান চেক করতেও, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার অন্যভাবে দেখি। এবার যদি আমি দেখি এই 81 থেকে এই 53 কত বিয়োগ হয়েছে, 28। এই 94 থেকে এই 66 কত বিয়োগ হয়েছে, 28, ঠিক আছে। তাহলে দেখি, এটা তো প্রথমেই কাটা, তাহলে এখান থেকে এটা কি 28 বিয়োগ হয়েছে, এখান থেকে এটা 28 বিয়োগ হয়নি, এটা 18, ঠিক আছে। তার মানে এটা হবে না। এখান থেকে এটা কি 28 বিয়োগ হয়েছে, এখান থেকে 28 বিয়োগ করলে তাহলে কত হবে, 8, থাকলো 1, 3, 5, হ্যাঁ 28 বিয়োগ হয়েছে, তার মানে এটা হতে পারে। এখান থেকে এটা কি, হ্যাঁ এটাও 28 বিয়োগ হচ্ছে, তার মানে এটা হতে পারে। আচ্ছা, তারপরে দেখি এখান থেকে এটা কত যোগ হয়েছে, তাহলে 53 থেকে 17 যোগ হয়েছে, 66 থেকেও 17 যোগ হয়েছে, তার মানে এখান থেকে 17 যোগ হতে হবে, এখান থেকে তো 7 যোগ হয়েছে, তার মানে এটাও হবে না, তার মানে অনলি এই অপশনটা হবে উত্তর। ঠিক আছে, নেক্সট। 9 নম্বরে আছে 59, 83, 97। দেখো ইউনিট ডিজিট যদি আমি দেখি, এখান থেকে এটা কত হলো, +4, এখান থেকে এটা +4, এখান থেকেও এটা +4, সেমভাবে এখান থেকেও এটা +4, এখান থেকেও এটা +4। তারপর অপশন দেখি, এখান থেকে এটা +4, 7, 4, 11, এখান থেকেও এটা +4। আচ্ছা, এই প্রথম অপশনটাই হয়ে গেল, পরেরটা দেখি, এখান থেকেও এটা +4, এখান থেকেও এটা হচ্ছে +4। মা, এ কি হলো, এখান থেকেও এটা +4, এখান থেকেও এটা +4, এখান থেকেও এটা +4, এখান থেকেও এটা +4। अब क्या करोगे तुम लोग बताओ। এখন কি করতে হবে, এখন সলভ করতে হবে, এটা আর কিচ্ছু করার নেই। কি হলো, তাহলে এটা সেম হয়ে গেল আগেরটার মতন। এটা তো ইউনিট ডিজিট দিয়ে হলো না, তাহলে এবার যোগ বিয়োগটা দেখে নিই। তাহলে 59 থেকে 83, এটা কত যোগ করেছে ভাই, এখানে এখানে যোগ করেছে হচ্ছে কত, 24, না সরি, হ্যাঁ 24, 24, 63 থেকে 87, 24। তাহলে আমাদের প্রথম দুটোর মধ্যে গ্যাপ আছে 24। আচ্ছা, 67 থেকে এটা কি 24, হ্যাঁ 24, ঠিক আছে। 71 থেকে 95 এটা কি 24, হ্যাঁ ঠিক আছে। যাইতে 51 থেকে 65 24, না এটা ভুল আছে। 48 থেকে 82 24, না এটাও ভুল আছে। তার মানে এই দুটো তো হবেই না, এই দুটার মধ্যে উত্তর হবে। তাহলে এটা থেকে এটা দেখি কত, 83 থেকে 97 কত, 14 যোগ করেছে। আর 87 থেকে 101 14 যোগ করে, ঠিক আছে 14 যোগ করবে। তাহলে 91 থেকে যদি 115 14 যোগ করলে 14 যোগ করলে তো 105 হবে, তার মানে এটা কাটা, তার মানে উত্তর হবে এটা। ঠিক আছে, নেক্সট। আজকের লাস্ট প্রশ্ন দেখো, 11, 8, 352, 11, 8, 352, মানে এটা অনেক ছোটো ছোটো সংখ্যা, এটা বড় সংখ্যা, তার মানে গুণ করেই হবে। তাহলে 11 × 8কে আমি যদি করে দিই তাহলে কত হবে, 88। এই 88-র সাথে কত গুণ করলে 352 হয়, 4 গুণ করলে 352 হয়। তাহলে সেমভাবে দেখি এটা হয় কি না, তাহলে 6 × 90, 4 গুণ করলে 360, ঠিক আছে। তাহলে 5 × 80, 4 গুণ করলে 320, ঠিক আছে। 8, 9, 72, 72-এর থাকবে ইউনিট যে 2, যদি 4 দিয়ে করি 8 আসার কথা, এখানে 2 এসছে, কাটা। 6 সাথে 42, 42-এর ইউনিট ডিজিট আসবে 2, যদি 4 দিয়ে গুণ করি 4 দোকানে 8 আসার কথা, এখানে 2 আসছে, কাটা। 7, 11, 77-এর ইউনিট ডিজিট হচ্ছে 7, যদি 4 দিয়ে গুণ করি 4, 7, 28-এর 8 আসার কথা, এখানে 1 আসছে, এটাও কাটা। তার মানে উত্তর হচ্ছে এটা। তো এই ছিল আজকের 10টা প্রশ্ন। সবার কেমন লাগলো সিরিজটা, এটা কি কন্টিনিউ করব কি না, আর তোমাদের হেল্প হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ঝড়ের গতিতে রিজনিং উড়িয়ে দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো, আর শেয়ার অবশ্যই করে দিবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, বাই।